হ্যালো গাইজ, হোয়াট ইজ আপ, ওয়েলকাম টু স্পোর্টস বাইট চ্যানেল। তো দেখতেই পাচ্ছ আমরা গাড়িতে বসে আছি। আমরা আজকে একটা মল্লিকপুরে একাডেমি কভার করতে যাচ্ছি। তো ওখান থেকে আমাদের জন্য পার্সোনাল গাড়ি টাড়ি পাঠিয়েছে, তো মানে ভিভিআইপি লাগছে। তো একটু দাদাকে দেখিয়ে দে। তো দাদাকে দেখিয়ে দিচ্ছি, দাদা একটু পেছন দিকে তাকাবে। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লিফট দেওয়ার জন্য, আমাদের নিয়ে যাওয়ার জন্য। আজকে আমরা একটা একাডেমি কভার করতে যাচ্ছি। তো যেটা তোমরা দেখেইছো যে মল্লিকপুরের একটা একাডেমি, যে লকডাউনে একাডেমিটা তৈরি হয়েছিল জাস্ট মানে কিছু সংখ্যক বাচ্চা নিয়ে। তো এখন অনেক বাচ্চা আর অনেক স্ট্রাকচার করে মানে একাডেমিটা তৈরি হওয়ার চেষ্টা করছে। তো আমরা সেটাই যাব, গিয়ে দেখব সেখানকার কোচ, কর্মকর্তা এবং প্লেয়ারদেরও কথা আমরা নেব। তো যেটা বলার কথা যে পুরো ভিডিওটা দেখতে থাকো এবং অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। তো চলো পুরো ভিডিওটা দেখো। তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমরা এখন চলে এসেছি বামনগাছি উদয়ন সঙ্গে যে ফুটবল ক্যাম্পটা আমরা আজকে কভার করব। তো আমাদের সাথে উপস্থিত রয়েছে এখানকার কোচ নাসিরউদ্দিন স্যার, আর আমাদের যে খবর পাঠিয়েছিল সেই সৈকত দা এবং মদন দা, যে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের বলেছিল। তারপরে আমরা এখন আসতে পেরেছি এখানে। তো এখন আমরা ক্লাবের সদস্যদের পেয়ে গেছি। আমরা যেরকম বলেছিলাম যে বামনগাছি উদয়ন সংঘ ক্লাবের সদস্যদের আমরা পেয়ে গেছি। তো সবার সঙ্গেই আমরা একটুখানি কথোপকথন করে নেব। তার আগে স্যার নাসিরউদ্দিন স্যার, এই কোচিং ক্যাম্পের যে হেড কোচ, তো স্যার আপনি এই কোচিং ক্যাম্পটার ভাবনা কিভাবে আসলো? আর আমরা শুনলাম যে জাস্ট 3 মাস, লকডাউনের 3 মাসে এই ক্যাম্পটা স্টার্ট হয়েছে, তো কীভাবে স্টার্টটা হলো? সবার আগে তোমাদের ধন্যবাদ জানাই। আর এই ক্যাম্পটা যেভাবে শুরু হয়েছে, এটা দুটো বাচ্চা ছেলে আরম্ভ করেছে। এই দুটো বাচ্চাকে জিজ্ঞাসা করলে আমি খুব খুশি হব। এরাই এর শুরু আর কীভাবে করেছে সেটা ওদের কাছ থেকে শুনুন। তো তোমরা যদি একটু বলো যে ক্যাম্পটা স্টার্টিংটা কীভাবে আসলো মাথায়, প্ল্যানটা? ক্যাম্পটা স্টার্টিং বলতে ফার্স্টে বাচ্চারা প্র্যাকটিস করতো খালি পায়ে। আমরা দেখতাম লকডাউনে আমাদের প্র্যাকটিস বন্ধ, কলেজ বন্ধ। তা আমরা দেখলাম যে সেই অবসর টাইমে দেখলাম যে যদি খেলা শেখে, কয়েকটা ছেলে যদি এখান থেকে ভালো খেলে, সেই মাথায়। আর এখনকার জেনারেশান সব দেখছি যে ফোন মানে একটা বাজের সঙ্গে চলে যাচ্ছে। যদি দেখি যে কটা ছেলে ভালো খেলে বা খেলাধুলার মধ্যে থাকলে মানে ভবিষ্যতে যাই হোক, প্লেয়ার হোক বা না হোক, চরিত্র গঠনে অনেক বড় ভূমিকা নেয় খেলাধুলা করলে। তো স্যার আপনি কিভাবে যুক্ত হলেন এই ক্যাম্পের সাথে, যদি একটু বলেন? এই যে আমার এই দুটো ছেলের বয়সে এরাই আমাকে ডেকে আনলো যে স্যার আপনাকে আসতে হবে, কি কাকু আপনাকে আসতে হবে, কারণ আমাদের বাচ্চা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তো আমরা চাইছি আপনি যদি আমাদের সঙ্গে থাকেন আমরা জিনিসটাকে আরও ভালো করতে পারি, কারণ আমরা তো জুনিয়র, আমরা তো অনেক কিছু জানি না, যেগুলো আপনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করব, আমরাও একটু শেখার চেষ্টা করব আপনার কাছ থেকে। তারপর সবাই গ্রামের সদস্য, সবাই ক্লাবের সদস্যরা সবাই হেল্প করলো, সবাই ডাকলো, সবাই মিলে বললাম ঠিক আছে চলো আমিও শুরু করি, তোমাদের সঙ্গে আমি আছি। ওরাও খুব খুশি, আশা করি মানুষজনই সবাই খুশি, এবং আমি তো খুবই সাহায্য পাই প্রত্যেক মানুষের কাছে, গ্রামবাসীর কাছ থেকে। আপনারা কীভাবে যুক্ত হলেন এই পরিকল্পনার সাথে, যদি একটুখানি ছোট করে বলেন? এই লকডাউন পর্বে আমরা তো সবাই প্রায় বাড়িতেই ছিলাম। এই দুই ভাই এরা প্রথমে পরিকল্পনা করে ক্লাবের সকল সদস্যকেই জানিয়েছে, এমনকি আমাকেও জানিয়েছে। আমিও ওদেরকে বলেছি যে যথাসাধ্য যেভাবে চেষ্টা করলে হয় সেটা আমি আমার দিক দিয়েও করবো, বা ক্লাবের তরফ থেকে প্রায় প্রত্যেকেই কম বেশি সাহায্য করেছে। তো বন্ধুরা, বর্তমানে আমি এই কোচের যে ফিজিও আর কি শান্তনু নস্কর স্যারকে পেয়ে গেছি। তো শান্তনু নস্কর স্যারের কাছে যে কোশ্চেনটা আমি করি যে এই ক্যাম্পের ফিজিও হিসেবে যখন যুক্ত হলেন তো কেমন লাগছিল? আমার তো ভীষণ ভালো লাগছে। এখানকার গ্রামের সমস্ত গ্রামবাসীদের উদ্যোগে এটা ফ্রি অফ কস্টে এই ক্যাম্পটা করা হয়েছে। আমার ছেলেমেয়েরা এখানে প্র্যাকটিস করে, সেই সুযোগে এদের সাথে আমার আলাপ। আর গ্রামের সারাউন্ডিং এলাকার ছেলেমেয়েরা সবাই আসছে। খুবই গত 3 মাস হলো এটা শুরু হয়েছে।
আর আরও আস্তে আস্তে আমরা খুব বেশি করে সাড়া পাচ্ছি। ছেলেমেয়েরা এখন তো আমাদের 50 ক্রস করে গেছে ছেলেমেয়েদের সংখ্যা। বর্তমানে আরও 3 মাসের মধ্যে যদি এটা হয়, আগামী 6 মান্থে আমরা 100 ক্রস করে যাব এবং ছেলেমেয়েদের মধ্যে খুব উৎসাহ দেখছি। আর এখানে সারাউন্ডিং পরিবেশটাও খুব ভালো, খুবই ভালো লাগছে। বিশেষ করে আমি যেটা দেখলাম বাচ্চাদের মধ্যে কিন্তু অনেকে মহিলাও আছে, তো মহিলা ফুটবলকে আপনারা প্রমোট করছেন, এই ব্যাপারে কিছু বলতে চান? মেনলি আমরা যেটা চেষ্টা করছি, এখনকার দিনে খেলাধুলা তো প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, মাঠের সংখ্যা কমে যাচ্ছে, সেহেতু মেয়েরা কি খেললো টেললো সেটার থেকে বড় কথা আমরা ফিটনেসের উপরে লক্ষ্য দিচ্ছি। যেটা ফিটনেসটা হলে আগামী দিনে সে কি চুজ করবে, সে ভলি খেলবে না ফুটবল খেলবে নাকি ক্রিকেট খেলবে, সে তার ব্যাপার। তো তোমরা তো জানলেই যে এই ক্যাম্পটা কিভাবে 3 মাসে এতটা বড় হয়েছে। তো আমি আজকে এখানকার জেলা পরিষদের মেম্বারদের সঙ্গেও একটু কথা বলে নেব। তো গ্রামীণ সাহায্য কিন্তু এই ক্যাম্পটা পাচ্ছে। তো আরও আশা করছি যারা ভিডিও দেখছে, যারা যদি কেউ একটুখানি সাহায্য করে বা কোনো সরকারি সাহায্য পাওয়া যায় তাহলে খুব ভালো হয়। এখন জেলা পরিষদের মেম্বার বলয়চন্দ্র বারিকের সাথে একটু কথা বলে নেব। স্যার, আপনি এখানে কিভাবে আপনার চোখটা পড়লো? কারণ এখানে একটাও ক্যাম্প নেই, মানে ইতিহাসে প্রথম এই ক্যাম্পটা আমি যা শুনলাম, যে প্রথমেই যা জানতে পারলাম। তো আপনি কিভাবে এখানে যুক্ত হলেন আর কিভাবে এই ক্যাম্পটাকে গড়ে তোলার জন্য সাহায্য করছেন? তো উদয়ন সংঘ, বামনগাছি উদয়ন সংঘ এরা প্রথম থেকেই খেলাধুলার সঙ্গে যুক্ত উদ্দেশ্য নিয়ে এদের ক্লাবটা গড়ে উঠেছিল। পরবর্তী সময় এখানকার যে ছেলেপুলেরা আছে, ক্লাব কর্তৃপক্ষ সবাইয়ের উদ্যোগ, ওরা নিজেরা উদ্যোগ নিয়ে আমার সঙ্গে আলোচনাও করেছিল। আমি বলেছিলাম যেটুখানি সহযোগিতা করার সার্বিকভাবে করব, এবং সেই জায়গা থেকে আগামী দিনে এই ক্লাবের সংগঠনের সাথে বা এই ছেলেগুলোর সঙ্গে যত রকমভাবে সহযোগিতা করা যায় এবং সরকারিভাবে যে স্তরে বলার দরকার আমি সমস্ত স্তরে হেল্প করব। এবং আরেকটা বলি যে বর্তমান সমাজ ব্যবস্থা শুধু এই খেলার মধ্য দিয়ে এবং আরও আশেপাশে মানুষ সচেতন হবে এবং সবাই এই যে আজকে এখানে যে ফুটবল, এই ফুটবলের যে এরা প্রশিক্ষণ দিচ্ছে এবং এই ছেলেগুলো খুব অত্যন্ত পরিশ্রমী এবং নিষ্ঠার সাথে করে। এখানে কোনো রকমভাবে কাউকে পেশার বা অর্থনৈতিক সহযোগিতা এরা সেইভাবে নিতে পারে না, বা এখানে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ে একটা গ্রামের ছেলেপুলে সবাই অর্থনৈতিকভাবে সবাই পিছিয়ে আছে। তার মধ্য দিয়ে করোনা আবহাওয়ার মধ্য দিয়ে এরা চেষ্টা করেছে নিজেদের অর্থনৈতিক হেল্প করে ক্যাম্পটা শুরু। তো যে কোশ্চেনটা মায়েদের করব, যে এতদিন লকডাউন ছিল, তারপর ছেলে মেয়েদের এখানে পাঠালেন, তো কেমন লাগছে? যে এখানে কোনো ক্যাম্প কিন্তু ছিল না, এখানে একটা ক্যাম্পে ছেলেরা মেয়েরা আসছে, ফিটনেস ট্রেনিং করছে, তারা ফিট হচ্ছে, তো কেমন লাগছে এই ব্যাপারে যদি কিছু বলেন? সব থেকে প্রথম বলছি, আমাদের লকডাউনে সব বাচ্চারা বাড়িতে বসেছিল, বোর হয়েছিল, সেই জন্য আমাদের বাচ্চাদেরকে শরীর এবং মন ভালো থাকার জন্য আমরা এই মাঠে পাঠিয়েছি। এবং সবাই সহযোগিতা করছিল, যে একজন দুজন স্টুডেন্ট থাকলে ভালো লাগছে না, সবাইয়ের বাচ্চা দিলে ভালো হতো, সেই জন্যে আমরা সবাই উৎসাহিত হয়ে আমরা এই মাঠে পাঠালাম। তো নেক্সট দিন ওরা হচ্ছে কি খেলতেও খুব আগ্রহী, আর আগ্রহীর সাথে থাকে ভালো, আমরা পাশে থাকবো, যেরকমভাবে সাহায্য করতে যে ওরা স্কুল মানে খুলুক, ঠাকুরের দয়, করোনা কমে যাক, ঠাকুরের দয় স্কুলটা খুলুক, ওরা স্কুলের চাপও নিতে পারে মাথায়, বা খেলার চাপটাও থাকবে ওদের, খুব ভালো হয় আমাদের। আমি এখন ক্লাবের সহ সেক্রেটারির কাছে চলে এসেছি, যে এত সুন্দর ক্লাবের পরিবেশ, তার সাথে সাথে বাচ্চাদের যে তা আপনি কি বলতে চান যে এই পরিবেশে আরও কিভাবে উন্নতি করা যেতে পারে? এইটুকু পরিসরে আপনারা যেভাবে 3 মাসে যেটা করেছেন, আরও মানে দিন গেলে আর কি উন্নতি করতে পারে? তো এই বিষয়ে প্রথমে লকডাউন পড়ার সঙ্গে সঙ্গে মাঠে প্রচণ্ড খেলা, মানে প্রচুর ছেলে আশপাশ থেকে, গ্রাম থেকে, পাড়া থেকে প্রচুর ছেলে মেয়ে খেলতে আসতো এখানে। তো সেই পরিকল্পনা প্রথমে আমাদের মাথায় আসেনি। এটা আমার এই 2 ভাই আছে, মন্টু মানে সৈকত নস্কর, প্রথমে দেখলাম বাচ্চাদের নিয়ে একটা ক্যাম্প শুরু করেছে, এখানে খেলাচ্ছে, বাচ্চাদেরকে খেলাচ্ছে। হ্যাঁ, প্রথম ছিল এত সরঞ্জাম ছিল না আমাদের এখানে, কচু পাতা দিয়ে মার্কা ফার্কা ছিল না, খেলা শুরু হলো। তারপরে দেখলাম সঙ্গে সঙ্গে ভাইয়ের সঙ্গে মদন, আমার আর এক ভাই, ও দেখলাম ওই সঙ্গে যুক্ত হলো, খেলাতে ইনভলভ হলো, দুজনে মিলে বাচ্চাদের নিয়ে একটা কোচিং করছিল। এবং এই বিষয়ে সম্পূর্ণ কৃতিত্ব আছে আমার কাকা শিবনাথ নস্কর, উনিও এই 2 ভাইকে প্রচণ্ড হারে উৎসাহ দিয়েছেন। এখন আমি মদন দাকে পেয়ে গেছি। তো দাদা, তুমি আর তোমার ভাই, তোমরা দুজনেই তো স্টার্ট করেছিলে, তো মানে কি ডিফিকাল্টি এসেছিল প্রথম দিকে? প্রথম দিকে তো কিছুই ছিল না ধরতে গেলে, হ্যাঁ। তারপরে আমি আরও দুজনে সবাইকে আর কি বললাম যে কিছু হেল্প করার জন্যে, এই হেল্প নিয়ে আস্তে আস্তে সব জিনিসগুলো করা হয়েছে। তারপরে আমি আর ও দুজনেই আলোচনা করলাম যে আমরা দুজনে তার কত কী করতে পারবো জানি না, কিন্তু একটা কোচ হলে আমাদের কথা
কথা তো আর পাড়ার ছেলেরা এরা সবাই পাড়ায় ধরতে গেলে এটা তো শুনবে না, কিন্তু একটা কোচ হলে সবাই এর কথাই শুনবে আর কি। স্যার থাকলে স্যারের একটা মর্যাদাটা আলাদা আর কি। তখনই ও বললো যে ঠিক আছে আমার কাছে একজন আছে, তাহলে ওকেই বলা যাক, ওনাকেই। তা বললাম ঠিক আছে বলো, দেখ কী হয়। তা উনি এবারে একদিন এসে দেখে গেলেন যে এইভাবে যে খেলা মাঠও ওনার খুব পছন্দ, দেখলো যে প্রচুর বাচ্চা আছে। তো বললো ঠিক আছে, উনি খুশি হয়েই বললেন যে ঠিক আছে আমি আসবো। উনি আজও পর্যন্ত আমাদের মানে সাহায্য করে গেছে। হ্যাঁ, কোনো কিছুই আমরা বলেছি যে আপনাকে কিছু দেবো, উনি কোনো কিছুই নেননি। বলছে আগে তোরা তৈরি হ, তোরা আগে একটা জায়গায় যা, তারপরেই আমরা যা হবে সে পরের কথা। উনি সবসময় আমাদেরকে হেল্প করে গেছেন। হ্যাঁ, এইরকমভাবেই আর কি ক্লাবের সদস্যরাও সবাই হেল্প করেছে। তো এইভাবেই আমাদের আর কি ক্যাম্পটা আস্তে আস্তে আমরা দুজনে এই জায়গায় এখনও নিয়ে এসেছি। 4 মাসের মধ্যে যেটুকুনি পেরেছে এইটুকুনিই করেছে। আপনারই তো 2 ছেলে মিলে এই ক্যাম্পটা স্টার্ট করলো, তো আপনি কি বলতে চান, মানে আপনি কিভাবে তাদের পাশে দাঁড়িয়েছিলেন? যেখানে 2 জন মাত্র স্টার্ট করেছিল, তারপরে আস্তে আস্তে এতজন, মানে প্রায় 50 জনের কাছাকাছি এখন ফুটবল খেলছে এবং কোচিং করাচ্ছেন স্যার নাসিরউদ্দিন স্যার। তো কি বলতে চান? আমার কাছে একটাই আগে আপনাদের অশেষ ধন্যবাদ। আপনারা এই এত গ্রামের মধ্যে যে এসে আমাদেরকে তুলে ধরছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ। আর বাচ্চারা যেভাবে ছেলে সৈকত নস্কর আর মদন নস্কর যে উদ্যোগটা নিয়েছে, তাই প্রথম বলেছিলাম যে বাবু তুই পারবি তো, ঠিকমতো ট্রেনে যাওয়াটা খুব কঠিন। কিন্তু আমার শুধু একটাই কথা ক্লাবের সদস্যদের প্রত্যেকের কাছে, যাতে এটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু আমি সব কচি কাঁচা প্লেয়ারদের পেয়ে গেছি, পেছনে বড়রাও আছে, শুধু কচি কাঁচারা নেই। তো তোমাদের কাছে যে কোশ্চেনটা রাখবো, ফেভারিট প্লেয়ারকে সবাই মিলে একসাথে, সবাই একসাথে। তো পেছনে যাবো আমি বড়দের কাছে, তোমাদের পছন্দের প্লেয়ারকে? মেসি। মেসি। কেউ রোনাল্ডো নেই কি এখানে? রোনাল্ডো ফ্যানরা কোথায় গেল? এবার যেটা জিজ্ঞেস করি বড়দের কাছে, ইন্ডিয়ার মধ্যে কাকে বেশি পছন্দ হয়? সুনীল ছেত্রী। তো এবার যেটা বলি তোমাদের কাছেই যাব আমি, যে এখানে প্র্যাকটিস করে কেমন লাগছে যদি বলো? খুবই ভালো লাগছে। আর এখানে কিভাবে আসা হলো? কি হুট করেই লকডাউনে আসা, নাকি ভালোভাবে প্র্যাকটিস হচ্ছে দেখে এইভাবেই আপ্লুত হয়ে নিজেকে আনলে? নিজেকে আমরা এমনি মাঠে আগে থেকেই খেলতাম, আর প্র্যাকটিস হচ্ছে, বাচ্চারা খেলছে, আমরা আসছি নিজেদেরকে উন্নতি করার জন্য। তো তোমাদের যেটা জিজ্ঞেস করি যে ভবিষ্যতের প্ল্যান হিসেবে কি বলে, বাংলার হয়ে খেলার ইচ্ছা আছে নাকি মোহনবাগান, ইস্ট বেঙ্গল এসব খেলার কি ইচ্ছা আছে যদি বলো? তো সবাই মিলে আমি একসাথে বলতে চাই, জয় বাংলার ফুটবল। সবাই একসাথে বলবে, হ্যাঁ ঠিক আছে? শুনেছ? জয় বাংলার ফুটবল, সবাই একসাথে।